পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী দীপক দেবনাথ। চলে যাচ্ছি দীপকের কাছে। দীপক, শুভেন্দু অধিকারী কখন রাজ্যপালের কাছে যাবেন এবং সরকার গঠনের যে প্রক্রিয়া সে নিয়ে আপনার কাছে সবশেষ যে তথ্য রয়েছে বিস্তারিত জানাবেন আমাদের। দেখুন, আমাদের কাছে যে খবরটি আছে, স্থানীয় সময় 6:30 নাগাদ তিনি রাজভবনে ঢোকার কথা। রাজভবন অর্থাৎ সেই নামটি এখন পরিবর্তন হয়ে লোকভবন হয়েছে। সেই লোকভবন বা রাজভবন সেখানে যাওয়ার কথা। যদিও এখনো স্থানীয় সময় 6:35, কিন্তু এখনো পর্যন্ত ঢোকেননি। হয়তো কিছু আনুষ্ঠানিকতা আছে বা অন্যান্য কারণ থাকতে পারে, যার জন্য 5-10 মিনিট দেরি আছে। কিন্তু রাজভবনেও ইতিমধ্যে সাজো রব। রাজ্যপাল RN রবি তার সাথে দেখা করবেন। দেখা করে নতুন সরকার যে গঠন, সেই গঠনের একটা আহ্বান জানাবেন, আর্জি জানাবেন, এবং তারপরেই কিন্তু আগামীকাল সকালবেলা থেকে সে নতুন সরকার যেটি আছে সেটি শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। সকাল 10টা থেকে এই যে নতুন সরকার যেটি হচ্ছে তার শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। যদিও কেউ বলছেন যে সেটা হয়তো শুরু হতে একটু করে দেরি হয়ে যাবে। তো যাই হোক, যদি সেই যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরেও কিন্তু একটা সাজো রব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে উপস্থিত থাকবেন এবং কেন্দ্রের অনেক মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী থাকবেন। 20টা রাজ্যের 20টা রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন এবং আগামীকাল সকালবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা পা রাখছেন এবং সেখান থেকে বিমানবন্দর থেকে হেলিপ্যাড করে সেখানে ওই মঞ্চের উপস্থিত হবেন, এরকমটাই জানা গেছে। এবং ইতিমধ্যেই বেশ কিছু কেন্দ্রীয় নেতা, বিজেপি রাজ্যের যারা মুখ্যমন্ত্রী আছেন তারা অনেকে চলে এসেছেন, কেউ হয়তো আগামীকাল সকালবেলায় আসবেন। এবং এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু একাধিক ভিভিআইপি থাকছেন। এবং শেষ পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগে, সেটি হচ্ছে যে রাজ্যের যে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাকে আমন্ত্রণ জানানো হতে পারে। যেহেতু একটা সরকার যাচ্ছে, বিজেপির নতুন সরকার গঠন হতে যাচ্ছে, তাই সৌজন্যের খাতিরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হতে পারে। আর শুধু মমতা নন, বামফ্রন্টের যিনি চেয়ারম্যান বিমান বসু, তাকেও একটা আমন্ত্রণ পত্র পাঠানো হবে বা আমন্ত্রণ জানানো হবে, এটাও আমরা শুনতে পাচ্ছি। এবং এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতৃত্ব আছে তাদেরকে জানানো হবে। বিশিষ্ট সমাজের বিভিন্ন স্তরের যারা পেশাপেশি যারা বিশিষ্টরা আছেন তাদেরকে আমন্ত্রণ জানানো হতে পারে। ইতিমধ্যে আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তাদের বাড়ি তাদের কাছে আমন্ত্রণ পত্র পৌঁছানো গেছে। কিন্তু এই যে যেটা বলছিলাম যে আজ কালকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে কিন্তু একদম সাজো রব, নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। এখন তাকিয়ে থাকার যে আর কিছুক্ষণ পরে শুভেন্দু অধিকারী তিনি রাজভবনে গিয়ে তার সাথে সাক্ষাৎ করবেন এবং তিনি সাক্ষাৎকারের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন কিনা। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী দীপক দেবনাথ।